কাজের প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে যুবতীকে হোটেলে আটকে রাখার অভিযোগ, হোটেলের কর্মচারী সহ ধৃত 4। সীমান্ত শহর বনগাঁর হোটেলে যুবতীকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগে হোটেলের 2 কর্মচারী ও হোটেলে থাকা 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বাটা মোড় সংলগ্ন একটি হোটেলে। পুলিশ সূত্রে খবর, বনগাঁ থানার শিমুলতলা এলাকার এক বাসিন্দা বনগাঁ থানাতে হোটেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারীর দাবি, তার 19 বছরের মেয়েকে কাজের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি তার অভিযোগ, পাচারের উদ্দেশ্যে তার মেয়েকে হোটেলে আটকে রাখা হয়েছে। অভিযোগ পেয়ে উল্লিখিত হোটেলে অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। সেখান থেকে হোটেলের 2 কর্মচারী সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রিজাউল শেখ, আনাজ মন্ডল, গোপাল গাইন ও হাফিজুল মন্ডল। ধৃত রিজাউল শেখ ও আনাজ মন্ডল ওই হোটেলের কর্মচারী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছে। এদের বাড়ি বাগদা থানার নাটাবেরিয়া ও পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকায়। ধৃত গোপালনগর থানার পোলতার বাসিন্দা গোপাল গাইন ও হাফিজুল মন্ডল ওই হোটেলে এসেছিল। পুলিশ ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। ঘটনাটা হচ্ছে বাপি দত্ত, শিমুলতলাতে বাড়ি। সেই ভদ্রলোক বনগাঁ থানায় একটা অভিযোগ করে কালকে যে তার মেয়ে, যার নাম হচ্ছে বৃষ্টি দত্ত, 19 বছর বয়স, সে কোনোভাবে খবর পায় যে বনগাঁ বাটার মোড় স্থিত প্যারাডাইস হোটেলে তার মেয়েকে অসৎ উদ্দেশ্যে, মানে উনি অভিযোগে বলছেন যে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে 4 জন লোক ওই হোটেলে আটক করে রাখে এবং হয়তো বাইরে কোথাও তাকে বিক্রি করে দিত। সেই মর্মে সেই 4 জন লোক হচ্ছে রেজাউল শেখ ওরফে বাপি, যার বাড়ি হচ্ছে নাটাবেড়িয়া বাজার, বাগদা থানার অন্তর্গত। একজন আনাজ মণ্ডল, তার বাড়ি জয়ন্তীপুর। গোপাল গায়েন, তার বাড়ি হচ্ছে পোলতা গোপালনগর। আর হাফিজুল হাফিজুল